নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যার নাম নবরত্ন কারি। এর জন্য আমি কিছু সবজি নিয়েছি, ফুলকপি, গাজর, আলু আর মটরশুঁটি। এই কটা সবজি আমি এখানে নিয়েছি। তো এগুলো আমি প্রথমে ভাপিয়ে নেব। এখানে গাজর নিয়েছি, টমেটোটা আমি দেব না। যাই হোক, তো এখানে আমি যে কটা সবজি নিয়েছি সেগুলো আমি একটু ভাপিয়ে নেব। তো জল আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সবজিগুলো ভাপানো হয়ে গেছে, তো আমি এগুলোকে জল ঝরিয়ে নেব। এদিকে নিয়েছি একটু পনির। নবরত্ন কারির জন্য পনির কিন্তু লাগবেই, তাই জন্যে পনির নিয়েছি। আর পনিরটাকে আমি স্লাইস করে নেব। পনিরটা যেরকম আপনারা মনে করবেন সেরকম স্লাইস করবেন। আমি একটু মাঝারি ধরনের স্লাইস করেছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল। আপনারা সর্ষের তেলে করতে পারেন, তবে সাদা তেলে করলে টেস্ট হয় খেতে। তো অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে পনিরগুলোকে ভাজতে দিয়ে দেব। পনিরগুলো একটু লাল রং ধরা পর্যন্ত ভাজবো। আর দিয়ে দেব একটু নুন। যেহেতু পনিরে কোনো নুন নেই, সেই জন্য আমি পনিরে একটু নুন দিয়ে দিলাম। এবার একটুখানি রং ধরা পর্যন্ত পনিরগুলো আমি ভেজে নেব। এখানে কিছু মশলা নিয়েছি আমি, কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা আর চারমগজ। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে তুলে নেব। একটা পাত্রের মধ্যে পনিরগুলো তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে আরও একটুখানি সাদা তেল, একদমই অল্প। এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভাপানো সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলোকে একটু সতে করে নেব, খুব লাল করে কিন্তু সবজিগুলো ভাজবো না। অল্প একটুখানি শুধু সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। সবজিগুলোকে একটুখানি ভেজে নিয়েছি। দিয়ে দেব নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। নুন আর ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে আর যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে দেব, তবে হলুদ কিন্তু এতে একদমই যাবে না। দিয়ে দেব কাজু বাদামের পেস্ট। আমি যে কাজু বাদাম, কিশমিশ, লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব 1 চামচ মতো জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। এতে আমার জিরে, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, শুকনো লঙ্কা সব একসঙ্গেই বাটা আছে। সেই মশলাটাও আমি 1 চামচ দিয়ে দিলাম স্বাদের জন্য। এবার একটুখানি টক দই আমি ফেটিয়ে নেব মিক্সিতে। টক দইটা ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দেব। তার আগে ভালো করে একটুখানি মশলাটা সবজির সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম একটুখানি চিনি। আগেই তো কিশমিশ দিয়েছি, একটু মিষ্টি হবে। আর একটুখানি চিনিও আমি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। এই যে টক দইটা দিলাম, সেই জন্যই আমি কিন্তু চিনিটা দিলাম। এবার আমি একটুখানি জল দিয়ে দেব, অল্প অল্প জল আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। এবার এটাকে একটু ফুটিয়ে নেব, আর যে জলটুকু দেখছেন সেটা মেরে নেব। এটা ফুটিয়ে জলটা আমি মেরে নিয়েছি। এইবার আমি পনিরগুলোকে মিশিয়ে নেব। পনিরগুলো খুব ভালোভাবে
এই সবজিটার সাথে মিশিয়ে এবার দিয়ে দেব একটুখানি ঘি আর গরম মশলার গুঁড়ো। একটুখানি ঘি দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার সবটা ভালো করে মিশিয়ে নেব এবং সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমার নবরত্ন কারির রেসিপি একদম রেডি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন।